আম্মু বলতেছিল যে আচ্ছা ঠিক আছে আমিও তাহলে করি, সারা জীবন তো তোর আব্বাকে রান্না করে খাওয়াইলাম, কোনো প্রশংসা পাইলাম না, এখন তাহলে সবাইকে খাওয়াই। আমি আসলে জব করি স্টুডেন্ট লাইফ থেকে, তো তখন থেকে আম্মু খুব সাপোর্ট করতো যে না ঠিক আছে করো, আম্মু সবসময়ই সাপোর্ট দিত। তো এই কাজটাও যখন শুরু করতে গেলাম সবার আগে আম্মুকেই বললাম এবং আম্মু এক কথায় রাজি হয়ে গেলো যে ঠিক আছে করো, তুমি করো আমি আছি। তো তখন থেকে আম্মু করে দিত, আমি সব অর্ডার সেল সব আমি দেখতাম, পেজটা আমি মেনটেন করতাম, রান্নাটা আম্মু করে দিত। পেজটা 2020-এ ওপেন করেছিলাম। 20-এর হচ্ছে করোনা শুরুর আগে একটা জব করতাম, তো জবটা চলে যাওয়ার পরে করোনা শুরু হওয়ার পরে একদমই বসা ছিলাম। তো হঠাৎ করে একদিন এপ্রিলের শেষের দিকে আম্মু বলতেছে যে এভাবে তো বসে থাকা যায় না, কিছু একটা তো করতে হবে তোমার। তখন চিন্তা করলাম যে আমি তো আর খুব একটা রান্না পারি না, তো আম্মুকে বললাম যে তাহলে তুমি রান্না করে দাও, আমি সেটা সেল করি। এই তো শুরু, আম্মুর হাত দিয়ে শুরু আর কি। তখন মেন শেফ পেজে আম্মুই ছিল। খাবার বিক্রি আসলে তখন ঘরে করোনার টাইমে আমি আর আম্মু যেটা করতাম, প্রায় আমরা বাসায় এটা সেটা বানাইতাম, ইউটিউব দেখে বানাইতাম আর কি। তখন বললাম যে না, খাবার নিয়েই কাজ করা যায়, যেহেতু এখন ঘরে আছি, প্লাস হচ্ছে গিয়ে মানে এটাই একটা স্কোপ হয়তো যে নিজে কিছু করতে পারি। সেই থেকে আসলে আম্মুর নাম জাকিরা, তো আম্মু যেহেতু রান্না করতো তখন আম্মুর নামে পেজটা আমি ওপেন করে দেই। আম্মু আসলে আমাকে সবসময় খুব হেল্প করতো, মানে যাই করতে চাইতাম। করোনার মধ্যে আসলে আমার যেটা মনে হয়, করোনার মধ্যে হোম শেফ যারা ছিল তাদের একটা খুব পিক টাইম ছিল, নতুন নতুন হোমমেড ফুড চালু আর কি। মানে হোমমেড ফুডের চলটা কিন্তু আসছেই আসলে করোনার থেকে। প্রথম অর্ডারটা ছিল আমি যে কলেজে ছিলাম, কলেজের ম্যাডামের একটা অর্ডার ছিল, মানে আমি পোস্ট দেওয়ার সাথে সাথেই উনি আর কি বললো যে ঠিক আছে তুমি দিছো, যেহেতু আমি মানে ম্যাডাম আমার খুব ফেভারিট ম্যাডাম ছিল, আমি ওনার খুব প্রিয় স্টুডেন্ট ছিলাম, তো দেওয়ার সাথে সাথে উনি বলতেছে যেহেতু আন্টি করে তাহলে আর কোনো কথা নেই, তুমি পাঠাই দাও। তো প্রথম অর্ডারে আমি 1200 টাকার একটা অর্ডার পেয়ে গেছিলাম। তো তখন হচ্ছে গিয়ে লাঞ্চ ডিনার পিঠা আইটেম এগুলো শুরু করছি। 21-এর শেষে এসে হঠাৎ আপনাদের ভাইয়া একদিন আমাকে, মানে সেও খুব রান্নায় ইন্টারেস্টেড, তো একদিন সে আমাকে বাসায় এমনিতে মেয়োনেজ বানায় খাওয়াইছে, হোমমেড মেয়োনেজ। খাওয়ার পরে আমার খুব ভালো লাগলো, তো বললাম যে এই জিনিস পারো, এতদিন আমাকে বলো নাই কেন? তো বলতেছে যে আসলে এটা এমন একটা আইটেম, কে খাবে আমি তো জানি না। তো আমি বললাম যে ঠিক আছে তাহলে এটা আমাকে দাও, আমি পেজটা আবার চালু করি। তো পেজটা চালু করি অন্তত, যাতে জবটা ছাড়লে আমার কিছু একটা রানিং থাকে। তো 21-এর শেষ থেকে শুরু করলাম হচ্ছে মেয়োনেজ দিয়ে, হোমমেড মেয়োনেজ। এখন আল্লাহর রহমতে 4 রকমের মেয়োনেজ সেল করি। তো বললাম যে ঠিক আছে এটা সেল হবে, এটা তুমি দাও আমাকে, কিছু একটা এটা দিয়ে করি, দেখি কি হয়। তো দেওয়ার সাথে সাথে মেয়োনেজ আমি যখন স্টার্ট করলাম, 5টা জার আমার প্রথম আমি মানে দিয়ে স্টার্ট করলাম। আশ্চর্যভাবে আমার 5টা জারই এক বসায়, মানে প্রথম আমার 5টা জার সেল হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। তো আস্তে আস্তে ভ্যারাইটি বাড়াইলাম। হোমমেড যেহেতু আলহামদুলিল্লাহ আমি এটার খুব ভালো রেসপন্স পাই, এবং এই 21 থেকে এখন পর্যন্ত আমার মোটামুটি একটা ভালো কাস্টমার বেজ আছে মেয়োনেজের। ফ্রোজেনের সাথে তখন একটা কেকেরও কোর্স করলাম। কেক আসলে অনেক আগে থেকে বাসায় টুকটাক বানানো হতো, কিন্তু প্রফেশনালি আসলে কখনো নেই নাই। তারপরেও কেকের কোর্সটা ছিল একদমই শখের বসে, যে বাসায় বানাবো বাসায় খাবো। রেগুলার যারা কাস্টমার ছিল ফ্রোজেন তো তারা নিতই, তো একরকম জোর করে আমাকে কেকের মধ্যেও মানে ঢুকাই দিছে যে কেক বানাই দাও। তো এরকম করে আস্তে আস্তে আসলে এখন কেকও বানাই, পেজে এখন মেয়োনেজ সেল করি, কেক সেল করি, এবং আলহামদুলিল্লাহ আমার পেজের রোস্ট যেটা আছে এটা আমার একটা মানে সিগনেচার আইটেম আমার পেজের এখন। মানে আমাকে যদি বলেন, আমার কাছে যদি আপনি কখনো আসেন, আমি আপনাকে খুব সুন্দর করে কেক খাওয়াবো, পিজা খাওয়াবো। সুবিধা অসুবিধা দুইটাই আছে। সুবিধা হচ্ছে গিয়ে আমাদের ফুড যেটা আমরা ডেলিভার করি এটা একদম সেফলি আমরা ডেলিভার করতে পারি, এবং অন ডেটে আমরা ডেলিভার করতে পারি। আর অসুবিধা হচ্ছে ভাই আমাদের টাইম নিয়ে একটু প্রবলেম হয়। দেখা যায় যে টাইমটা আমরা বাইরে ডেলিভারিতে দিচ্ছি, ওটা যদি আমরা বাসায় থাকি সেটাতে আমরা আরো এখানে টাইমটা কাজে লাগাতে পারি। তো আমরা যেটা ট্রাই করছি, মানে ইনশাল্লাহ রোজার ঈদের পরে আমরা ফুল টাইম, একজন যিনি ভাই আছেন উনি আমাদেরকে ফুল টাইম দিতে পারবেন, উনি আমাদের ইনশিওর করছে। এখন আমরা ডেলিভারিটা নিজে দিতে গেলে আমাদের একটু হিমশিম খেতে হয়।